হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিউজ লেটার বিজনেসের ৩য় ক্লাস। আজকে আমরা আমাদের বিহাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার জন্য আপনি গুগলে বিহাইভ লিখে সার্চ করুন। বিহাইভ লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আপনারা পাবেন ওইখানে ক্লিক করুন। এটা আমাদের বিহাইভ ওয়েবসাইটের হোম পেজ। তো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমরা বিহাইভে কেন অ্যাকাউন্ট করব? আমরা যে আমাদের অডিয়েন্সকে যে ইমেল পাঠাবো তার জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। তো বিহাইভ ওই ধরনেরই একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা আমাদের অডিয়েন্সকে মেইল পাঠাতে পারি বা নিউজ লেটার পাঠাতে পারি। অনেক প্ল্যাটফর্ম আছে, আপনার যেই প্ল্যাটফর্ম পছন্দ আপনি ওই প্ল্যাটফর্মই ব্যবহার করতে পারেন। তো আমি অনেক প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। তো তাই আমার মনে হয়েছে যারা প্রথম নিউজ লেটার বিজনেস শুরু করতেছেন তাদের এই বিহাইভ থেকে শুরু করা উচিত। ওকে? নিচে স্ক্রল করে বিহাইভ এর পুরা ডিটেইলস আপনারা দেখে নিতে পারেন। তো আমরা তো আমরা ডাইরেক্ট লগইন করার চেষ্টা করি। স্টার্ট ট্রায়াল এখানে ক্লিক করুন। এখানে আ কিছু প্ল্যান আছে ওদের। তো যেই প্ল্যানগুলো আমাদের দেখাতেছে যে $0 এর একটা প্ল্যান আছে। আমরা শুরুতে কোন ধরনের পেমেন্ট করব না। তো ফ্রিতে যতদূর সম্ভব যাওয়া যায় আমরা ফ্রিতে যাওয়ার চেষ্টা করব। গেট স্টার্ট উইথ লাঞ্চ এখানে ক্লিক করুন। তো এখন আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনারা Gmail দিয়ে লগইন করে নিতে পারেন। ঠিক আছে? তো আমি আমার Gmail দিয়ে লগইন করে নিই। ওকে? তো এখন আমার মোবাইল নাম্বার দিতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, কোড ভেরিফিকেশন হয়ে গেল। ওকে। এখন আমাকে কিছু প্রশ্ন করবে যে আমার কিরকম এক্সপেরিয়েন্স আছে। আমি বলি আপনারা সবসময় যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সবসময় আপনারা বিগিনার দিয়ে শুরু করবেন। ঠিক আছে? যে আপনি কিচ্ছু জানেন না এরকম দিয়ে শুরু করবেন। ওকে। তো এখন আমাদের বলতেছে নিউজ লেটারের নাম। আমাদের নিউজ লেটারের নামটা কি হবে? ওকে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এমনি একটা নাম দিয়ে দিবেন না, আমি আশা করি আপনারা খুব ভেবেচিন্তে একটা নাম তৈরি করবেন এবং সেই নামটা ব্যবহার করবেন। তো আপনারা এআই দিয়েও নাম তৈরি করতে পারেন। যদি আপনাদের মনে কোনো ধরনের নাম না আসে, যদি আপনারা নাম বের করতে না পারেন, তাহলে আপনারা এআই দিয়ে একটা নাম তৈরি করতে পারেন। ওকে? তো তার জন্য আপনি চলে যান ChatGPT তে। তো ChatGPT তে এসে আপনি এইভাবে একটা প্রম্পট দিতে পারেন যে আপনি যেভাবে নিউজ লেটারটা সাজাবেন সেইভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে? আমি এরকম একটা প্রম্পট দিয়ে দিলাম, I went a run a newsletter. Every Sunday I will send an email about what update have happened in the AI world throughout the week. Suggest some name for this business. ওকে? তো আমি কি করব? আমি প্রত্যেকদিন রবিবারে ১ সপ্তাহের যে এআই আপডেট আছে, যে যাওয়া ১ সপ্তাহে এআই এর ভিতরে কি পরিবর্তন আসলো, কি নতুন এআই আসলো, এআই এর যত আপডেট, যে এআই এর যত নিউজ সব আমি এই নিউজ লেটারে দিতে চাই। ঠিক আছে? তো এরকম একটা প্রম্পট লিখে আপনি ChatGPT তে দিতে পারেন। তো আপনার যে টপিক ওই টপিকটা এখানে ইনক্লুড করে দিবেন, তাহলে খুব ভালো নাম আসবে। ওকে? ওকে। তো খুব সুন্দর নাম এখানে দিয়ে দিয়েছি। তো আমার এই নামটা ভালো লেগেছে, ফিউচার টেক সানডে। ঠিক আছে? আমি এই নামটা নিয়ে নিব। এই নামটা আমি কপি করলাম এবং আমি চলে যাব বিহাইভ এ। এখানে এসে আমি আমার নামটা দিয়ে দিলাম, ফিউচার টেক সানডে। ওকে? নেক্সট আমাদের ওয়েবসাইটটা কি হবে? আমাদের ওয়েবসাইটের ইউআরএল হবে ফিউচার টেক সানডে। আমি এখান থেকে মাঝ থেকে স্ল্যাশটা সরিয়ে দিব। ফিউচার টেক সানডে টা ক্যাপিটাল হবে। ঠিক আছে? futuretechsunday.beehive.com। ঠিক আছে? এখন কি বলতেছে? হোয়াট ইউর নিউজলেটার অ্যাবাউট। ওকে? আমাদের ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো আমার নিউজলেটারের যে ক্যাটেগরি আমি ওই ক্যাটেগরি সিলেক্ট করব। আপনাদের যে টপিক ওই হিসাবে আপনি ক্যাটেগরি সিলেক্ট করবেন। ওকে? তো আমার ক্যাটেগরি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমি ৩ টা ট্যাগ দিয়ে দিলাম। দেন নিউজলেটারটা কি নিয়ে হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউজ অ্যান্ড টেকনোলজি। ওকে? তারপর বলতেছে হাউ অফটেন ডু ইউ প্ল্যান টু পাবলিশ? তো এটা আমি করে দেব উইকলি, কন্টিনিউ। ওকে? এটা আমি করব স্কিপ। এখানে স্টার্ট 30 ডে ট্রায়াল, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। ওকে, স্কিপ অনবোর্ডিং।
তো এটা আমাদের বিহেভিয়ার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ নিউজলেটার বিজনেসটা কভার করব। ঠিক আছে? এখান থেকে আমি ভিউ সাইটে ক্লিক করব। নতুন একটা ট্যাব ওপেন হয়ে আমাদের যে সাইট ওইটা চলে আসলো। দেখুন কিচ্ছু নেই আমাদের সাইটে। এটা আমাদের নিউজলেটারের ওয়েবসাইট ফিউচার টেক সানডে, কিচ্ছু নেই। নামটা এখানে দেওয়া আছে আর ইমেইল সাবস্ক্রাইবার বাটনটা দেওয়া আছে। আর কিচ্ছু দেওয়া নেই। আমি আবার চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। প্রথমে যদি আমি স্টার্ট রাইটিং এ ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে আমরা ইমেইল আমরা লিখতে পারি। আমাদের নিউজলেটার এখান থেকে লিখতে পারি। অনেক টেমপ্লেটও দেওয়া আছে এবং যদি আপনি টেমপ্লেট ব্যবহার করতে না চান তাহলে আপনি ব্ল্যাঙ্ক ড্রাফটও ব্যবহার করতে পারেন। আপনি যদি পোস্টে আসি, আমরা পোস্ট দেখতে পারবো আমরা কি নিউজলেটার পাঠিয়েছি সবগুলো দেখতে পারবো। ইভেন আমরা যদি অডিয়েন্সে আসি, কে সাবস্ক্রাইব করেছে আমাদের এতে ওইগুলো আমরা দেখতে পারবো এখানে। তো এখন পর্যন্ত কেউ আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করেনি কারণ আমরা জাস্ট তৈরি করলাম। ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাগুলো দেখতে পারবো কি করেছে। ঠিক আছে? তখন আমি সেটিং এ ক্লিক করব এবং কিছু সেটিং পরিবর্তন করার চেষ্টা করব। ওকে? প্রথমে আমাদের অনলাইন ডেসক্রিপশন এখানে দিতে বলতেছে। তো আমরা একটা অনলাইন ডেসক্রিপশন দেই। তো আমি একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমি আমাদের যে ওয়েবসাইট ওইখানে চলে যাই এবং এটাকে একটা রিফ্রেশ করার চেষ্টা করি। দেখুন কি হয়। ওকে। তো দেখুন আমাদের যে ট্যাগলাইনটা ইওর সানডে ব্রিফিং অন এভরিথিং শেপিং আ ফিউচার অফ এআই অ্যান্ড টেকনোলজি। তো এই এই ট্যাগলাইনটাও এখানে চলে আসলো। ওকে? সুন্দর না? তো এইভাবেই আরো অনেক কিছুই আমাদের ঠিক করতে হবে। তো আমরা আবার চলে যাই আমাদের ড্যাশবোর্ডে এবং এখান থেকে আমাদের লোগোটা আপলোড করতে বলতেছে। তো আপনারা লোগোটা খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে তৈরি করবেন। আমি খুব তাড়াতাড়ি একটা লোগো আপনাদের তৈরি করতে দেখাই। যদি আপনারা এআই দিয়েও আজকাল লোগো তৈরি করতে পারেন। ইভেন যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন লোগো মেকার তাহলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যারা ফ্রিতে লোগো তৈরি করে দেয়। ঠিক আছে? ইভেন আপনি Canva তেও যেতে পারেন। আপনি যদি Canva য় যান, আপনি Canva য় গিয়ে আপনি canva.এ এসে যদি লোগো সার্চ করেন, LOGO তো অনেক লোগো আপনারা পেয়ে যাবেন। লোগোগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? অথবা আপনারা ChatGPT তে যেতে পারেন অথবা Gemini তে যেতে পারেন। যেকোনো AI তে যেতে পারেন। যেখান থেকে আপনি নাম সিলেক্ট করলেন AI তে। আমি যে প্রম্পটটা দিয়েছিলাম, যে প্রম্পটটা দিয়ে আমি নামটা সিলেক্ট করলাম, ওইখানে যদি আমি লিখে দিই, ওখানে যদি আমি আরেকটা প্রম্পট দেই, ক্রিয়েট এ logo my for my newsletter business to create a logo for my newsletter business লিখে আমি এই প্রম্পটটাও দিয়ে দিলাম। তো ChatGPTও আমাকে একটা লোগো তৈরি করে দিবে। ইভেন আপনারা যদি পেইড লোগো নিতে চান, তারা প্রফেশনাল আপনারা লোগো তৈরি করবেন, তাহলে আপনারা Fiverr এ যেতে পারেন অথবা Upwork এ যেতে পারেন এবং ওখান থেকে ডিজাইনার হায়ার করে আপনারা লোগো তৈরি করতে পারেন। আমার মনে হয় এখন টাকা খরচ না করাই ভালো। আপনারা ChatGPT AI অথবা ফ্রি লোগো AI মেকার যেগুলো আছে ওইগুলা থেকে আপনারা লোগো তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? ChatGPT আমাকে একটা লোগো তৈরি করে দিয়েছে। আমি এটাকে ডাউনলোড করে নিই। যদিও লোগোটা অত একটা সুন্দর হয়নি। আমি পরবর্তীতে লোগোটা পরিবর্তন করে নিব। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ব্যবহার করব। ঠিক আছে? তো আমি চলে যাই নিউজলেটারের ড্যাশবোর্ডে। এখানে ব্রাউজ অর আপলোড। আমরা যে লোগোটা ডাউনলোড করলাম ওটা ক্লিক করলাম, ওপেন। তো আমাদের লোগো আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং এখানে রিফ্রেশ করার চেষ্টা করি। রিফ্রেশ করলাম। দেখুন আমাদের লোগোটা এখানে চলে এসেছে। এখানে দিয়েই দিছে 800 into 800 পিক্সেলের করতে হবে। এটা 800 into 800 নাই। আমি পরে এটা পরিবর্তন করে নিব। ঠিক আছে? এখন আমরা ক্লিক করব ইমেইলে। নেক্সট এখানে সেন্ডার নাম দিতে হবে। এটা অবশ্যই যেহেতু আমি পাঠাবো ইমেইলগুলো তো এখানে আমার নামই থাকবে। আপনার এখানে আপনার নাম দিতে পারেন অথবা আপনি অন্য কারো নামও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আমি আমার নাম দিয়ে দেই। একটু নিচে এসে আপনারা কপিরাইট টেক্সটটা দিয়ে দিবেন। এখানে আমাদের যে ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিব। ফিউচার টেক সানডে। ওকে? তো ফিউচার টেক সানডে হয়ে গেল।
ওকে। আরো অনেক সেটিং আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব এবং আমরা ওয়েবসাইট এখানে ক্লিক করব, বিল্ডারে চলে যাব। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরেকটু ভালো করতে চাই। আপনি এক কাজ করতে পারেন যে এইগুলো আপনার যে ফিল্ড, আপনার যে টপিক, ওই টপিক ব্যবহার করে যেই নিউজলেটারগুলো আছে, ওই নিউজলেটারের ওয়েবসাইটগুলো দেখুন কিরকমভাবে আছে, ওইরকমভাবে আপনি ডিজাইন করার চেষ্টা করেন। অথবা আপনি যদি নতুন করে ডিজাইন করার চেষ্টা করেন, কোনো প্রবলেম নেই। ঠিক? তো আপনি আপনার মতো করে আপনার ওয়েবসাইট তৈরি করবেন। তো আমি এখানে দেব নিউজ সাইট, নেক্সট। আপনারা টেমপ্লেট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা ব্ল্যাংক ব্যবহার করতে চান তাও পারবেন। যদি আপনারা টেমপ্লেট ব্যবহার করতে চান কোনো প্রবলেম নেই। আপনারা টেমপ্লেটও ব্যবহার করতে পারেন। যেকোনো টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারেন। অনেক টেমপ্লেট আছে। তো যেটা আপনাদের পছন্দ হয় আপনি ওইটাই ব্যবহার করতে পারেন। আমি এই টেমপ্লেটটা ব্যবহার করব। এখানে ক্লিক করলাম। নেক্সট। তো আমরা ল্যাপটপে আমাদের ওয়েবসাইটটাকে এরকমভাবে দেখতে পারবো এবং আমি যদি মোবাইলে দেই তাহলে আমরা এরকমভাবে দেখতে পারবো, ঠিক আছে? এরকমভাবে থাকবে। মোবাইলে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমি এটা নিব না। আমি ব্যাক করি। ওকে, আমি অন্য একটা নেওয়ার চেষ্টা করব। ওকে, এটাতে ক্লিক করলাম। নেক্সট। এটা মোবাইল ভার্সনটা আমি দেখি, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। এটা নেওয়া যায়। এটা খারাপ না। এটার মোবাইল ভার্সনটাও ভালো দেখাচ্ছে। ইভেন এটার ডেস্কটপ ভার্সনটাও খুব সুন্দর। ঠিক আছে? এই যে যেগুলো আপনারা দেখতে পারতেছেন এই সবগুলো আপনারা পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনারা পরিবর্তন করতে পারেন। যা আপনাদের মন চায় আপনারা ওইটা পরিবর্তন করতে পারেন। আমি চাইবো আপনারা যখনই কোনো কালার ব্যবহার করবেন একটা নির্দিষ্ট কালার ব্যবহার করবেন। যখনই কেউ ওই কালারটা দেখবে নিউজলেটারে তখনই তার মাইন্ডে যাতে এটা আসে যে না এটা ওই কোম্পানির নিউজলেটার। ঠিক আছে? তো ওইজন্য আপনারা ব্র্যান্ডিং কালারই ব্যবহার করবেন। ঠিক আছে? এবং আপনারা ChatGPT তে চলে যেতে পারেন এবং আবার আপনারা নতুন একটা প্রম্পট দিতে পারেন। গিভ মি সাম ব্র্যান্ড কালার কোড। ওকে? তো আমি কোডটাই দেখাই আপনাদেরকে। আমি ChatGPT তে চলে আসলাম এবং আমি এখানে নতুন একটা প্রম্পট দিব। গিভ মি সাম কালার কোড ফর মাই ব্র্যান্ড। তো আমি একটা প্রম্পট দিয়ে দিলাম। গিভ মি সাম কালার কোড ফর মাই ব্র্যান্ড। তো এখানে অনেক প্লেট আপনারা পেয়ে যাবেন, অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবেন। তো ১ম যেটা দিয়েছি এটা কি? এটা টেক ব্লু, ডিপ ব্লু, ঠিক আছে? সফট টেক, ওকে, এটাও ভালো। আ আপনারা এগুলো টেস্ট করে দেখতে পারেন। আমি ২ নাম্বার প্লেটটা ব্যবহার করব। এখান থেকে আমি প্রাইমারি যে কোড, তো এখানে থেকে প্রাইমারি যে কোডটা এখান থেকে আমি কপি করব। কপি, কপি। এখানে এসে আমি এই কোডটা পেস্ট করব। না, এটা ভালো লাগে নাই। আমি এটাকে হোয়াইট রাখবো, ঠিক আছে? এটা হোয়াইট। আমি যদি সেকেন্ডারি কালারটা কপি করি এবং এখানে এসে পেস্ট করি, আমি এখানে সেকেন্ডারি কালারটা পেস্ট করলাম। না, এটা ভালো লাগে নাই। তো এরকমভাবে আপনারা পরিবর্তন করে দেখুন, হ্যাঁ? প্রত্যেকটা কালার আপনারা চেক করে দেখুন কোনটা ভালো লাগে। ওকে? তো আমি একটা কালার ডিসাইড করে নিই। তো আমার কালার পার্টটা কমপ্লিট। আমি কালারটা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি আমার মনে হয়। পরবর্তীতে আমি আরো উন্নত করব। ইভেন আমি কালার পরিবর্তনও করে দিতে পারি। ঠিক আছে? তো এরকম থাকলো। নিচে আমি যদি চলে আসি এবং আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করব। আপনারা টাইপোগ্রাফি পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? তো আমি কোনো টাইপোগ্রাফি এখন পরিবর্তন করব না। তো আমার মনে হয় সব ঠিকই আছে। যদি আপনারা চান তাহলে পরিবর্তন করতে পারেন। আমি নেক্সট এ ক্লিক করলাম এবং এরকমভাবে দেখবে আমাদের ডেস্কটপে এবং ল্যাপটপে এবং মোবাইলে এরকম দেখা যাবে। ওকে? সুন্দর। স্টার্ট পাবলিশিং। পাবলিশ নাও। এখানে একটু টাইম নিতে পারে। না, খুব দ্রুত হয়ে গেল। বেশি টাইম নেয়নি। ওকে, আমাদের সাইট ক্রিয়েটেড সাকসেসফুলি।
তো এখান থেকে আমরা সবকিছু পরিবর্তন করতে পারি, ঠিক আছে? এটা এই সাইডে নিতে পারি, এইটা এই সাইডে আনতে পারি। যা আপনাদের ইচ্ছা ওখান থেকে আপনারা করতে পারেন। এখানে হোম দেখতে পারতেছেন না? এগুলো আপনারা পরিবর্তন করতে পারেন। আ এডিট এডিটে ক্লিক করুন এবং এখান থেকে এই হোমটাকে পরিবর্তন করে অন্য কিছু করতে পারেন। আর্কাইভটাকে অন্য কিছু লিখে দিতে পারেন। আপনার নামও লিখে দিতে পারেন। আপনি যা চান আরকি আপনার যে ক্যাটেগরি অনুযায়ী আপনারা ওইটা বসিয়ে নিতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা লোগো দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, ড্রপ মেনু ব্যবহার করতে পারেন। সাবস্ক্রাইবার বা লক আউট বা লগইনের বাটন দিতে পারেন। ঠিক আছে? আইকনের বাটন দিতে পারেন, লগইনের বাটন এগুলো দিতে পারেন আপনারা। নেক্সট আপনারা ফুটার এবং হেডার এখান থেকে এডিট করতে পারেন। লেয়ার এখান থেকে দেখতে পারেন কোনটার পরে কোনটা আসবে। তো এরকমভাবে আপনারা ডিজাইন করতে পারেন, ওকে? ইভেন আপনি এই সাইড থেকেও এডিটে ক্লিক করে সবকিছু এডিট করতে পারেন, ওকে? তো আমি এরকমভাবেই রাখলাম। আমি এরকমভাবে রেখে আমি পাবলিশে ক্লিক করলাম। নেক্সট পাবলিশ টু লাইভ সাইট। ওকে? তো আমাদের সাইট পাবলিশ হয়ে গেল। ক্যানসেল। আমি ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে? আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমি আমাদের ওয়েবসাইটে যাব এবং রিফ্রেশ করব। ওকে। তো দেখুন আমাদের সাইটটা পুরাই পরিবর্তন হয়ে গেছে। এখানে কোনো ধরনের পোস্ট নাই, তাই এরকম দেখাচ্ছে। আমরা যখনই পোস্ট করব এখানে নতুন পোস্ট এড হবে, ঠিক আছে? তার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখান থেকে স্টার্ট রাইটিং এখানে ক্লিক করব এবং আপনারা এখান থেকে ডেমো নিতে পারেন, ঠিক আছে? টেমপ্লেট ব্যবহার করে আপনারা ইমেইল লিখতে পারেন। আমি এখন ব্ল্যাঙ্কেট এখানে ক্লিক করব। এখানে আমি একটা ওয়েলকাম পোস্ট বা ওয়েলকাম নিউজলেটার একটা লিখবো, ঠিক আছে? আমি নিউ পোস্ট কেটে দিলাম এবং এখানে টাইটেলটা দিয়ে দিলাম ওয়েলকাম টু ফিউচার টেক সানডে। এখানে স্পেস একটা দিয়ে দিই। এখানে এড এ সাবটাইটেল একটা আছে। আপনারা সাবটাইটেলটা অনেক ভেবে-চিন্তে দিবেন। কারণ সাবটাইটেলের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে? আপনাদের সাবটাইটেল যদি ভালো হয় তাহলে আপনাদের ইমেইল রেটটা অনেক ভালো হবে। তো আমি একটা সাবটাইটেল দিয়ে দেই। তো আমি একটা সাবটাইটেল দিয়ে দিলাম এবং এখানে আমি আমার ইমেইলটা টাইপ করব। তো আমি আমার ইমেইলটা লিখে দিলাম। এখন এখানে এড এ থাম্বনেইল আমি দিব, ঠিক আছে? এড থাম্বনেইল। তো আমি এড থাম্বনেইলে ক্লিক করব। আপনারা আপলোড এ নিউ ইমেজ অথবা আপনাদের যদি আগের ইমেজ আপলোড করা থাকে ওইটা দিতে পারেন। আমি আপলোড এ নিউ ইমেজ ক্লিক করব। আপনারা এখানে দেখুন রিকমেন্ডেশন আমরা যখন থাম্বনেইল আপলোড করব তখন আমাদের থাম্বনেইলের সাইজ 1200 ইনটু 630 পিক্সেলের হতে হবে, ঠিক আছে? তো আপনারা এই রেশিওটা আপনারা খুব ভালোভাবে মেইনটেইন করবেন। ওকে, আপাতত আমি এটাই ব্যবহার করলাম। নেক্সট ওপেন। ওকে। ছবিটা চলে আসলো। এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব। কারণ এটা অন্যের ছবি, আমার নয়। ঠিক আছে? এখানে কপিরাইট হতে পারে। তো আমি ট্যাগ দিতে পারি। ওকে? আমি এটাকে কোনো ট্যাগ দিব না, যেটা একটা ওয়েলকাম পোস্ট। ঠিক আছে? তো আমি ট্যাগ না দিয়ে আমি নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট অল ফ্রি সাবস্ক্রাইবার আমি এখানে ক্লিক করব। যেহেতু আমার কোনো সাবস্ক্রাইবার নাই, এখানে সুন্দর করে লেখা আছে 0 সাবস্ক্রাইবার। তারপরেও নেক্সট। ওকে? সোশ্যাল লিঙ্ক অ্যান্ড কমেন্টস আমি অন করে দেব এবং আমি এখানে নেক্সট এ ক্লিক করলাম। ওয়েভে এরকম থাকবে। শো থাম্বনেইল অন টপ। ঠিক আছে? সব ঠিকই আছে। বিহাইভের আরেকটা ভালো বিষয় হলো আপনি যখন কোনো নিউজলেটার পাঠাবেন ওইটা এজ এ ব্লগ হিসাবেও আপনার ওয়েবসাইটে থেকে যাবে। ঠিক আছে? এটা একটা খুব সুন্দর একটা দিক। তো আমি এখানে রিভিউতে ক্লিক করলাম। এখানে আপনি পাবলিশ করার জন্য আপনি ডাইরেক্ট ইমেইল আর ওয়েবে এখনই পাবলিশ করতে পারেন অথবা আপনি শিডিউল করতে পারেন। শিডিউলে ক্লিক করুন। আপনি এখনই পাবলিশ করতে পারেন পাবলিশ নাও দিয়ে অথবা আপনি শিডিউল করতে পারেন, হ্যাঁ? আপনার যদি যেকোনো একটা আপনি তারিখ নিয়ে টাইম দিয়ে আপনি শিডিউল করতে পারেন। ঠিক আছে? আমি দিয়ে দিলাম টাইম। এখানে পাবলিশার নভেম্বর। ওকে? ওকে। এটা খুব হয়ে গেল। আমি এটাকে ক্লোজ করে দিতে পারি এখন। ওকে? তো আমি এখানে রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইটটা। তো রিফ্রেশ করার পরে কোনো ধরনের পোস্ট এখানে আসেনি, কারণ আমরা এটাকে শিডিউল করেছিলাম। ঠিক আছে? তো আমরা এরকম একটা ইমেইল আমরা লিখবো যেটাকে আমরা এখন পাবলিশ করব। ওকে? তার জন্য আমরা আবার চলে আসবো এখানে প্লাস আইকনে ক্লিক করুন এবং যেকোনো একটা ধরুন আমরা টেমপ্লেট নিবো এখন।
ধরেন আমি এই টেমপ্লেটটাই নিলাম। ওকে? এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন পরবর্তীতে। এইগুলো আপনারা সবগুলো লেখা, ইমেজ সব আপনারা চেঞ্জ করতে পারেন। ইভেন আপনারা যদি চান প্লাস এখানে ক্লিক করে আপনারা যেকোনো বস্তু এড করতে পারেন। আপনারা লিস্ট এড করতে পারেন, ইমেজ এড করতে পারেন, হ্যাঁ? ব্লক কুইট এড করতে পারেন, কলাম এড করতে পারেন, হেডিং, টিকটকের লিঙ্ক অথবা যেকোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, হেডিং 1, 2, 3, 4, 5, 6 যা আছে, ক্যাশট্যাগ, টেবল অফ কনটেন্ট সবকিছু আপনারা এখান থেকে এড করতে পারেন। ওকে? তো আমি এগুলো কিচ্ছু করব না। আমি জাস্ট পাবলিশ করে দেখাই আপনাদেরকে। নেক্সট, নেক্সট, নেক্সট। এখান থেকে আমি শিডিউলে ক্লিক করলাম। পাবলিশ নাও এ দিলাম। পাবলিশ নাও। পাবলিশ হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং এটাকে রিফ্রেশ করব। তো দেখুন এইখানে আমাদের যে পোস্টটা এটা চলে এসেছে। ওকে? তো আমি যদি এটা ক্লিক করি তাহলে এই ইমেইলটা আমি সম্পূর্ণ পড়তে পারবো অথবা এই পোস্টটা অথবা আপনার নিউজ লেটারটা আমরা এখন এখানে সম্পূর্ণ পড়তে পারবো। তো দেখুন এই যে এখান থেকে আমরা সম্পূর্ণ নিউজটা আমরা পড়তে পারবো। তো যাই হোক আমি এটাকে একটা ডেমো আমি এটা ডিলিট করে দেব। এক্ষুনি ডিলিট করে দেব। কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাজ হলো এই ধরনের ৫ টা অরিজিনাল ইমেইল, ৫ টা অরিজিনাল নিউজ লেটার যেগুলো আপনি আপনার অডিয়েন্সকে দিবেন, ওই ধরনের ৫ টা ইমেইল লিখে আপনি পাবলিশ করবেন। এই ইমেইলগুলো আপনার নিজেকেই পাঠাবেন। যেরকম আপনার অন্যান্য ফ্রেন্ডের ইমেইল অথবা আপনার অন্য কোনো ইমেইল দিয়ে আপনি এখানে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন যে আপনার ইমেইলে মেইলগুলো যায় কিনা। যেরকম ধরেন আমি এখানে যদি আমার ইমেইলটা লিখে আমি সার্চ করি, আমার অন্য একটা ইমেইল আমি এখানে দিব। আ ধরেন আমি দিলাম আমার Gmail, ওকে? আমার একটা Gmail আমি দিলাম এবং সাবস্ক্রাইব করলাম। ঠিক আছে? ওকে। সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আমি আমার ড্যাশবোর্ডে যদি আমি আসি, ওকে? আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন যদি আমি অডিয়েন্সে যাই, সাবস্ক্রাইবে ক্লিক করি। এখন আমি এখানে আমার যে Gmailটা আমি জাস্ট সাবস্ক্রাইব করলাম ওইটা আমি দেখতে পারবো। ঠিক আছে? এই দেখুন। তো এরকমভাবে আপনি ৪-৫ টা ইমেইল আপনি এখানে দিবেন এবং আপনি এভাবে আ স্টার্ট রাইটিং এ ক্লিক করবেন এবং আপনি নতুন কিছু রাইট করবেন, নতুন কিছু মেইল লিখবেন, নিউজ লেটার লিখবেন, লিখে আপনি পাবলিশ করবেন এবং দেখবেন যে আপনার নিউজ লেটারটা ঠিকঠাক কাম করতেছে কিনা। ঠিক আছে? পরবর্তী ক্লাস দেখার আগে আপনি এই কাজগুলো করবেন। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।